সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলবো এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে। কেরালা ব্লাস্টার্স এফসি টিম বিক্রি হয়ে যাচ্ছে, কেন বিক্রি হয়ে যাচ্ছে সেটা নিয়ে আপডেট জানাবো। মোহনবাগানের প্র্যাকটিস আপডেট জানাবো। নতুন বছরের মানে আইএসএল 2026-27 মরশুমের লাইভ কোথায় হবে, কারা নিচ্ছে লাইভ স্ট্রিমের দায়িত্ব, সেটা নিয়ে আপডেট জানাবো। মোহনবাগানের দুজন বিদেশির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, কারা সেই বিদেশি। ইস্ট বেঙ্গলের একজন বিদেশির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, ছাংতে কনফার্ম কি মোহনবাগানে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আপডেট জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগানের প্র্যাকটিস আপডেট নিয়ে। তো অবশেষে মোহনবাগান সিনিয়র টিম জুনিয়র টিমের সাথেই অনুশীলন শুরু করেছে বাস্তব রায়ের তত্ত্বাবধানে। তবে সেখানে কোন কোন প্লেয়ার যোগ দিল না সেটা তোমাদের আগে জানিয়ে দিই। অবশ্যই সাহাল আব্দুল সামাদ এখনও যোগ দেয়নি এবং আপুইয়া তিনি চোটের কারণে এখনও অনুশীলন করতে পারছে না। তবে সাহাল খুব দ্রুত কলকাতায় চলে এসে দলের সঙ্গে অনুশীলন শুরু করবে। বাকি যে সমস্ত প্লেয়ার ছিল প্রত্যেকেই অনুশীলন শুরু করেছে, তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। বিশাল কাইত, মনবীর সিং, দীপক তাংড়ি। যদিও শোনা যাচ্ছিল দীপক তাংড়ি অনুশীলনে যোগ দেয়নি, তবে দীপক তাংড়ি নিজে থেকেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন এবং পোস্টও করেছেন যে তিনি ফাইনালি অনুশীলনে যোগ দিয়েছেন। এবং নতুন সাইনিং রাহুল ভেকে তিনিও কিন্তু জোর কদমে অনুশীলন করছেন, চনমনে মেজাজেই তাকে কিন্তু অনুশীলনে দেখা গেল। এরপরে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের নতুন গোলকিপার কোচের দৌড়ে কিন্তু এগিয়ে এসেছে যে নামটা, সেটা হচ্ছে সুভাশিস রায়চৌধুরী, যিনি একসময় আইএসএলের একাধিক ক্লাবে অ্যাজ এ গোলকিপার হিসাবে খেলেছে। একসময় এটিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসির মতো ক্লাবে তিনি খেলেছিলেন এবং মোহামেডান এসসির হয়ে তিনি গোলকিপার কোচ হিসাবে কাজও করেছেন। তো তাকেই কিন্তু ইস্ট বেঙ্গল তাদের নতুন গোলকিপার কোচ হিসাবে সই করাতে পারে, এমনই খবর বর্তমানে বেরিয়ে আসছে। পাশাপাশি ইস্ট বেঙ্গল একটা নতুন সাইনিং কমপ্লিট করে ফেলেছে, যেটা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, তো সেটাই চূড়ান্ত হয়ে গিয়েছে। সেটা হচ্ছে ড্যানি রামিরেজ। ড্যানি রামিরেজ একজন 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তার সইটা অফিসিয়ালি কনফার্ম করেছে, যদিও ইস্টবেঙ্গল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি, তবে ট্রান্সফার মার্কেটে অফিসিয়ালি কনফার্ম দেখাচ্ছে ড্যানি রামিরেজের পাশে ইস্টবেঙ্গল নামটা। এবং ড্যানি রামিরেজ তিনি নিজে থেকে অ্যানাউন্সমেন্ট করেছে ইস্টবেঙ্গলের নামটা। তো ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো একটা সাইনিং। তবে মিগুয়েলের থেকে কতটা বেটার পারফর্ম করতে পারবে এই ড্যানি রামিরেজ, সেটার দিকেই নজর থাকবে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকের। এরপরে যদি আমরা চলে আসি কেরালা ব্লাস্টার্স এফসির আপডেটে, তো এখনও পর্যন্ত কেরালা ব্লাস্টার্স এফসি ট্রান্সফার মার্কেটে কোনো রকম কাজ শুরু করেনি, কারণ তারা নতুন মরশুমে একটা নতুন ইনভেস্টরের খোঁজে ছিল এবং যেমনটা খবর বেরিয়ে আসছে তারা কিন্তু নতুন ইনভেস্টর না পাওয়ায় আইএসএল খেলা নিয়েও কিন্তু সংশয় দেখা গিয়েছে। এবং যেমনটা খবর বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার্স এফসি টিমটা বিক্রিও হয়ে যেতে পারে, যেখানে লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি রয়েছে এবং সুপার লিগ কেরালার ওনারের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করেছে। তো দেখা যাক কেরালা টিমটার শেষমেশ আপডেট কি আসে। তবে অবশ্যই এই টিমটা কিন্তু খুবই ঐতিহ্যশালী একটা টিম, বিশাল ফ্যান বেস রয়েছে। এরকম একটা টিম যদি আইএসএল থেকে চলে যায় খুবই খারাপ লাগবে। আশা করব সেরকম কিছু হবে না, কেরালা আগের মতোই আবারও আইএসএল খেলবে। এর পরের আপডেটগুলো জানানোর আগে যারা কমেন্ট করেছে তাদের নামগুলো বলে দিই। প্রথমেই কমেন্ট করেছে প্রসেন ঘোষ, তিনি তার নামটা নেওয়ার জন্য বলেছেন। এবং তারপরে যে কমেন্টটা এসেছে বিষ্ণুপুর থেকে অঙ্কুর করেছেন। এবং তারপরের কমেন্টটা এসেছে হাওড়া থেকে ললিত। তারপরের কমেন্ট করেছে মানস বাগ, তিনি জানিয়েছেন দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে, তার নামটা নেওয়ার জন্য বলেছে। তো অবশ্যই তোমার নামটা নিলাম আর ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এরপরের যে কমেন্টটা করেছে সেটা বাঁকুড়া থেকে প্রশান্ত করেছে। পুরী থেকে একজন কমেন্ট করেছে দাদা তোমার ভিডিও দেখি ভালো লাগে, আমার রক্তের রং সবুজ মেরুন। তো থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে এত সাপোর্ট করার জন্য, এভাবেই পাশে থেকো। তারপরে আরও একজন কমেন্ট করেছে ফজলু মোল্লা, তিনি জানিয়েছেন দাদা ভাই জয় মোহনবাগান, আপনার ভিডিওটা খুবই ভালো লাগে, আমার নামটা নেবে, তো তোমার নামটা নিয়ে নিলাম। এরপরে সুমন মিত্র কমেন্ট করেছে। তারপরে হুগলি থেকে বিদ্যুৎ কুমার কমেন্ট করেছে। এছাড়াও কিন্তু কলকাতা বাগবাজার থেকে জয়রাম ঠাকুর কমেন্ট করেছে।
এছাড়াও আরও দুজন কমেন্ট করেছেন। জিৎ প্রামাণিক তিনি কিন্তু জানিয়েছেন, দাদা মোহনবাগানের ব্যাকআপ গোলকিপার দেবজিৎ মজুমদারকে নিলে কেমন হবে? তো অবশ্যই অনেক ভালো হবে। আর এরপরে আরও একজন কমেন্ট করেছে হিমাংশু মণ্ডল, তো তারা নাম নেওয়ার জন্য বলেছেন। তো তোমাদের প্রত্যেকেরই নাম নিলাম, তবে পুরো কমেন্ট পড়াটা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক লং হবে, সেক্ষেত্রে তোমাদেরই সমস্যা হবে। যার জন্য নামগুলো এবং কোথা থেকে কমেন্ট করেছো সেটাই বললাম। তো তোমরাও এরকমই কমেন্ট করবে। বাকি কোনো প্রশ্ন থাকলে সেই বিষয় নিয়ে তো অবশ্যই ভিডিও বানাবো। তো এরপরে যদি আমরা কথা বলি, আইএসএল 2026-27 মরশুমের ব্রডকাস্ট পার্টনার কারা হতে চলেছে। তো যেমনটা খবর বেরিয়ে আসছে, আইএসএল সম্প্রচারে কিন্তু আগ্রহ দেখাচ্ছে বর্তমানে জি স্পোর্টস, যারা কিন্তু বর্তমানে লাইভ দেখাচ্ছে ওয়ার্ল্ড কাপ। তো সেই সংস্থাই কিন্তু এগিয়ে এসেছে আইএসএল সম্প্রচারের জন্য এবং তারা 4 বছরের একটা চুক্তি চাইছে। তো দেখা যাক এই চুক্তিটা কমপ্লিট হয় কিনা। তবে যদি সেরকম বড়সড় সাবস্ক্রিপশন থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হবে। আমরা চাই বিশেষ করে যারা আমার দর্শক রয়েছে, আমি তাদের হয়েও বলছি, এমনই কিন্তু লাইভ দেখানো হোক যেটা একদম ফ্রিতে দেখা যাবে আগের মতোই, কোনো সমস্যা ছাড়াই কিন্তু যেন লাইভ দেখতে পাই প্রত্যেকটা ভারতীয় ফুটবল সমর্থক। এর ব্যবস্থাটা অবশ্যই জরুরি। তোমরাও কি একমত সেটা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের খবর নিয়ে, তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট জানাতেই হচ্ছে। বিক্রম প্রতাপ সিং, একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড, যিনি মুম্বাইতে রয়েছেন, আর তিনি নিজেই ইন্টারেস্ট ছিলেন মোহনবাগানে খেলার জন্য। এক প্রকার কিন্তু কথাবার্তাও শুরু হয়েছিল, তবে অবশেষে যেটা অফিসিয়ালি আপডেট বেরিয়ে আসছে, মুম্বাই সিটি এফসি নতুন করে 2 বছরের চুক্তি করে নিয়েছে এই বিক্রম প্রতাপ সিংয়ের। তার আর মোহনবাগানে আসার কোনো প্রকার চান্স থাকছে না। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের দুজন বিদেশি নিয়ে, যাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা লোডিং রয়েছে, খুব দ্রুত আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই, বা আজকেও আসতে পারে, মানে আজ থেকে 3-4 দিনের মধ্যেই আসবে এই দুটো বিদেশির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। আশা করা যাচ্ছে ডুরান্ড কাপে খেলতেও দেখা যেতে পারে দুই বিদেশির মধ্যে একজনকে। তো সেই দুই বিদেশি হচ্ছেন মিগুয়েল ফিগুয়েরা এবং ডেজান ড্রাজিক। এই দুটো প্লেয়ারের কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট লোডিং রয়েছে। দেখা যাক কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে। তবে গতকালকেই কিন্তু দিমিত্রি পেত্রাতসকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে। তো খুবই ভালো একটা প্লেয়ার ছিল, মোহনবাগানের জন্য অনেক কিছু করেছেন তিনি, তার অবদান ভোলার নয়। তোমরাও কতটা মিস করবে দিমিকে কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি সর্বশেষ যে ইন্টারেস্টিং আপডেটটা, সেটা ছাংতেকে নিয়ে। অনেকেই কমেন্ট করছো, দাদা ছাংতের আপডেট দাও, ছাংতের আপডেট দাও। তো ফাইনালি ছাংতেকে নিয়ে যে খবরটা বেরিয়ে আসছে, যেটা এমবিএফটির তরফ থেকে জানানো হয়েছে, খুবই ট্রাস্টেড একটা সোর্স বলতে পারো, তারা খুবই ভালো খবর দেয়। তারা জানিয়েছেন এখনও পর্যন্ত কথাবার্তা চলছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং শেষ মুহূর্তে বড়সড় কোনো অঘটনা না ঘটলে কিন্তু ছাংতেকে আমরা মোহনবাগানে দেখতে পারি, সেটা ডুরান্ড কাপ চলাকালীন হোক বা ডুরান্ড কাপের আগেই। তো দেখা যাক ছাংতের ডিলটা কবে ডান হয়। তবে আপাতত একটা ভালো রকম কথাবার্তা চলছে, পাশাপাশি রহিম আলীর সঙ্গেও কথাবার্তা চলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এই দুই প্লেয়ারকে আমরা মোহনবাগানে দেখতে পেতে পারি। তো দেখা যাক, ফাইনাল অফিসিয়াল কোনো আপডেট পেলে তোমাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ফেসবুক পেজের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা সেই পেজটাকে ফলো করে দাও, রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে একটা করে আপাতত ফলো করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।